একদিনের বাইক ভ্রমণ ফুলপুর থেকে দুর্গাপুর হালুয়াঘাট ফুলপুর। বাংলাদেশের পাহাড়, নদী, প্রকৃতি একদিনে এক অসাধারণ অভিজ্ঞতা। আজকে ভ্রমণ ছিল পুরোপুরি অপ্রত্যাশিত রোমাঞ্চ আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জার্নি। ময়মনসিংহের ফুলপুর থেকে বাইকে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের বিজয়পুর, চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদীর স্বর্গীয় সৌন্দর্য, তারপর গাবড়াখালী পর্যটন কেন্দ্র এবং শেষে স্থলবন্দর ধরে আবার ফুলপুরে ফিরে আসা। এই একদিনের জার্নি আমাকে শিখেছে বাংলাদেশের প্রকৃতি কখনোই হতাশ করে না। সকাল 9টা ফুলপুর বাসস্ট্যান্ড থেকে বাইকে আমরা যাত্রা শুরু করি। রাস্তা জুড়ে গ্রামের সৌন্দর্য, ধান ক্ষেতের সবুজ আর ঠান্ডা বাতাস ভ্রমণের শুরুতেই মনটা সতেজ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা মোটর সাইকেলে জার্নি শেষে পৌঁছে যায় দুর্গাপুর উপজেলার বিখ্যাত বিজয়পুর এলাকায়। এখানে প্রথমেই চোখে পড়ে সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীলাভ পানি, দূরে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় শ্রেণী, সীমান্তের অনন্য প্রাকৃতিক পরিবেশ। নদীর পাশের ঠান্ডা বাতাস আর পাহাড়ের দৃশ্য একসাথে মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজের কোল খুলে দিয়েছে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা অবস্থান করি, ভিডিও তুলি, কিছু সুন্দর দৃশ্য চোখে মনে বন্দি করি। এরপর চলে যায় বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। এখানে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা ছবির মতো। আমরা যা দেখেছি, দুধের মতো সাদা চীনামাটির স্তর, স্বচ্ছ নীল পানি, ছোট জলাধার, চারপাশে ঘুরতে থাকা পর্যটকদের ভিড়, পাহাড়ের উপর দাঁড়িয়ে অসাধারণ দৃশ্য। এখানে পৌঁছে আমরা জলধারা দেখে মুগ্ধ হয়ে যাই। পাহাড়ে উঠে সাদা মাটির উপর দাঁড়িয়ে মনে হয় আকাশে যেন আরও কাছে। ছোট দোকানগুলো থেকে আমরা আচার, শরবত, কচি শসা খেয়ে শক্তি নিই। প্রায় 1 ঘন্টার মতো কাটানোর পর জোহরের নামাজ আদায় করি। এরপর নতুন গন্তব্য হালুয়াঘাটের পথে যাত্রা শুরু। দুর্গাপুর থেকে প্রায় 1 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যায় হালুয়াঘাট উপজেলার জনপ্রিয় গন্তব্য গাবড়াখালী পর্যটন কেন্দ্রে। এখানে দেখা মেলে গারো পাহাড়ের সৌন্দর্য, পাহাড়িদের গ্রামীণ জীবনের শান্ত রূপ, অদ্ভুত সুন্দর প্রকৃতি প্লাস শান্ত পরিবেশ। আমরা পাহাড়ে উঠি, বিভিন্ন স্পটে ছবি তুলি ও ভিডিও করি। নিভৃত গ্রামের পরিবেশ ভ্রমণটাকে আরো শান্ত আর অর্থবহ করে তুলি। পর দুপুরে খাবার খেয়ে রওনা দিই স্থলবন্দরের উদ্দেশ্যে। বিকালের সূর্য পাহাড়ে লেগে যে আলো ছড়িয়ে দেয় তা সত্যি মনোমুগ্ধকর। এখানে কিছু সময় কাটিয়ে সুন্দর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করি। সন্ধ্যার আগ মুহূর্তে পৌঁছে যায় হালুয়াঘাটে। সেখানে নাস্তা করি এবং বিখ্যাত সালামের মিষ্টির দোকানের মিষ্টি খেয়ে মুখ মিষ্ট করি। এটা ছিল আমাদের পুরো দিনের মধ্যে অন্যতম সেরা বিরতি। ফুলপুর ফেরার পথে আমরা থামি সরচাপুরের দেলোয়ার বাইয়ের বিখ্যাত আলুর বুকরা চা। একই বাজারে মারফত আলী বাইয়ের মিষ্টি পান, চায়ের ধোয়া আর পানের স্বাদে দিন ভ্রমণের ক্লান্তি যেন কোথাও মিলিয়ে গেল। অবশেষে রাতের দিকে আমরা ফুলপুরে ফিরে আসি। একদিনে এতগুলো জায়গা দেখে, পাহাড়, নদী, প্রকৃতি অনুভব করা আর বন্ধুদের সাথে বাইক জার্নি সব মিলিয়ে দিনটি হয়ে যায় স্মরণীয়। একদিনের এই ভ্রমণ আমাকে আরও শিখিয়েছে, যদি মন চায় খুব অল্প সময়ে জীবনের অনেক সৌন্দর্য দেখা যায়। আর পাহাড়, নদী, প্রকৃতি তারা কখনোই হঠাৎ যাওয়া ভ্রমণকে ব্যর্থ হতে দেয় না।